আলহামদুলিল্লাহ শুধু বসলেই চলবে না, এখন আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে নামাজের কাতার সোজা করে বসেন। 1 মিনিটের মধ্যে না, যে যত তাড়াতাড়ি দাঁড়াবেন না ইসলাম হবে। সিংহের গর্জনে গানে গানে দুটো কাতার সোজা করুন। যারা হেলিকপ্টার করতে গেছেন 1 মিনিটের মধ্যে আবার সব ভিতরে প্রবেশ করুন। আরো পাঠান, কাতার সোজা করুন। সোজা হয় নাই তো, আল্লাহর রাস্তায় কাতার সোজা করি, ডানে বামে দুটো কাতার সোজা করি। ভলান্টিয়ার যারা আছে তারা ভলান্টিয়াররা খেয়াল রাখবা, যখনই হুগলার দরকার হবে সাথে সাথে বিক্রতি শুরু করবা। আগে প্যান্ডেল ভরে যাক, খুব আপনারা চলে আসুন। الذي أكمل الله به قصر النبوة أي ختم الله به النبوة وحكم أن لا نبي بعده وأعلن في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. وقال رسول الله صلى الله عليه وسلم إن مثلي ومثل الأنبياء كمثل رجل بنى بيتا فأحسنه وأجمله إلا موضع لبنة من زاوية فجعل الناس يطوفون به ويعجبون له ويقولون هلا أديت هذه اللبنة وأنا اللبنة وأنا خاتم النبيين أخرجه البخاري في الصحيح. মুন্সিগঞ্জ মুন্সিহাট ইজতিমা নগরে আয়োজিত আজকের ঐতিহাসিক খাতমে নবুয়ত ইজতিমার সম্মানিত সভাপতি জনাব আল্লামা মুফতি নূর হোসেন নুরানি পীর সাহাব মুন্সিগঞ্জ, উপস্থিত দক্ষিণবঙ্গের সংগ্রামী নেতা জনাব আল্লামা খলিলুর রহমান নেসারাবাদী,
উপস্থিত উলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, বিভিন্ন প্রান্ত থেকে প্রচণ্ড গরমে দুপুরবেলা আজকের এই ইমানি দাবিতে যারা একত্রিত হয়েছেন তাদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মুবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আজকের এই সংগ্রামী সমাবেশে আমাদেরকে আসার বসার তৌফিক দয়া করে ভিক্ষা দান করেছেন। সম্মানিত সুধী, ওজুদ কুঠি তার চেয়ে অনেক বেশি দরুদ ও সালাম আল্লাহর আখিরি নবী, বিশ্বসভার সভাপতি, সকল নবী রসুলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন অল মুরসালিন, আফতাবে নবুয়ত, শাহনशाह रिसालत, सरकार दो जहां, सुल्तानुल मदीना, नबियुल अंबिया, हुजूर अकरम, नूरे मुजस्सम, मुहम्मद मुस्तफ़ा सल्लल्लाहु अलैहि वसल्लमेर ऊपर আল্লাহ পাক যাকে আজ থেকে ১,৫০০ বছর আগে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী ও রাসূল হিসেবে প্রেরণ করেছেন, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। খাতমে নবুয়ত আন্দোলনের তাৎপর্য ব্যাখ্যা আপনারা খুব ভালো করেই অবগত আছেন। আজকে আমি যে বিষয়টি আলোকপাত করব, আমরা তো জানি কাদিয়ানীরা নিঃসন্দেহে অমুসলিম এবং কাফের, দলিল প্রমাণেও জানি, আবার বিনা দলিলও এ কথা আমরা হাজারবার বলবো কাদিয়ানীরা কাফের এবং অমুসলিম, এবং তারা যে কাফের এতে যে সন্দেহ করবে সেও তো কাফের। আমাদের এখন একটি সিদ্ধান্তে পৌঁছতে হবে, আর কত যুগ আন্দোলন হবে? আন্দোলন তো 50 বছর যাবৎ হচ্ছে বাংলাদেশে। আন্দোলনেই আমাদের সময় পার হবে, না আমাদের চূড়ান্ত এজেন্ডা ঘোষণা করতে হবে? কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি বাংলাদেশে আদায় করতেই হবে, এবং বর্তমান সরকারের বর্তমান মেয়াদের মধ্যেই সেই দাবি আদায় করতে হবে। আমি আপনাদের উদ্দেশ্যে মৌলিক কিছু কথা তুলে ধরছি, যেহেতু এখানে প্রশাসনের বন্ধুগণ আছেন, সাংবাদিক বৃন্দ আছেন, মিডিয়া কর্মীগণ আছেন, এবং আপনারা সাধারণ মুসলমানের কিছু প্রশ্ন আছে, তার উত্তরগুলো আমি তুলে ধরছি। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শেষ নবী, এই কথাটি অস্বীকার করলে শুধু আল্লাহর রাসূলকে অস্বীকার করা হয় না, বরং 1 লক্ষের উপর নবীকে মিথ্যা সাব্যস্ত করা হয়। সকল উলামায়ে কেরাম একমত, মান আনকারা আকিদাতা খাতমিন নুবুওয়াহ ফাকান্নামা আনকারা রিসালাতা জামিইল আম্বিয়া, যে খাতমে নবুয়তকে অস্বীকার করলো সে লক্ষাধিক নবীর নবুয়তকে অস্বীকার করলো। অতএব সে সাধারণ কোনো কাফের নয়, কাদিয়ানীরা সবচেয়ে নিকৃষ্ট কাফের, এবং তাদের কুফরটা কুফর বাওয়াহা, এমন কুফর ওই কুফরিতে যে সন্দেহ করবে সেও কাফের। 5টি বিষয়ে লক্ষাধিক নবী পৃথিবীতে এসেছেন, আল্লাহর দ্বীনের দাওয়াত দিয়েছেন। নবীগণের শরীয়তে পার্থক্য ছিল, কিন্তু 5টি বিষয়ে 1 লক্ষের উপর নবী একমত ছিলেন। কয়টি বিষয়? শরীয়তে তাদের কি ছিল? পার্থক্য ছিল। নূহ আলাইহিস সালামের শরীয়তে ভাই বোন বিয়ে জায়েজ ছিল, পরবর্তীতে তা হারাম হয়ে গিয়েছে।
ঈসা আলাইহিস সালামের শরীয়ত মদ হালাল ছিল, পরবর্তীতে তা হারাম হয়ে গিয়েছে। ইউসুফ আলাইহিস সালামের শরীয়তে ব্যক্তি ব্যক্তিকে সাজদা করতে পারত, পরবর্তীতে তা হারাম হয়ে গিয়েছে। নবীগণের কনস্টিটিউশন বা সংবিধানে পার্থক্য ছিল। আপনার ডানে বামে তাকাবেন না, এই দিক তাকান। নবীগণের শরীয়তে কি ছিল? কিন্তু 5টি বিষয়ে লক্ষাধিক নবী রসুল একমত ছিলেন। যে 5টি বিষয়ে লক্ষাধিক নবী রসুলগণ একমত ছিলেন, তার প্রথমটি হলো আকিদাতুল ওয়াহদানিয়াহ, আল্লাহর একত্বের বিশ্বাস। আল্লাহ এক, আল্লাহর একত্বে কারো শরীক নেই। এই বিষয়টিতে লক্ষাধিক নবী রসুল একমত ছিলেন। এই বিষয়টি তারা নিজ নিজ জাতিকে প্রচার করেছেন। দ্বিতীয় যে বিষয়ে লক্ষাধিক নবী রসুল একমত ছিলেন, তা হলো রিসালাতু নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতের উপর লাখের উপর নবী ঈমান এনেছিলেন। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শেষ নবী, এই ওয়াদা নেওয়ার আগ পর্যন্ত কোন নবীকেই আল্লাহ নবুয়ত দেন নাই। সুবহানাল্লাহ। প্রশ্ন হলো, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার আগে পূর্বের নবীগণ ঈমান আনলেন কেমন করে আল্লাহর রাসূলের উপর? প্রশ্ন আসে না? তার দুটো জবাব। তার একটি জবাব, আত্মার জগতে আল্লাহ পাক প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? মোল্লা আলী কারি রহমতুল্লাহ মিশকাতে শরামের কাতে লেখেন, আত্মার জগতে কোনো একটি আত্মার এই প্রশ্নের কি জবাব হবে তা জানা ছিল না। আত্মার জগতের সীমাহীন নিস্তব্ধতা ভঙ্গ করে আল্লাহর রুবুবিয়তের প্রথম সাক্ষী দিয়েছেন আত্মার জগতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর রসুলের জবাব শুনে বাকি নবীগণ জবাব দিয়েছেন, হ্যাঁ আল্লাহ তুমি রব। এই জন্য মোল্লা আলী কারি লেখেন, ইন লাম ইউয়াফিকু কওলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাফারু ফি আলামিল আরওয়াহ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী আত্মাগুলো যদি আত্মার জগতে জবাব না দিতে পারত, আলামে আসবাবে আসার দরকার হতো না, আলামে আরওয়াতেই সব নাফরমান হয়ে যেত। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু আমাদের নবী নন, তিনি আত্মার জগতে লক্ষাধিক নবীকে হেদায়েত করে নবিউল আম্বিয়া হয়ে গিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর আখিরি নবী, নবীগণের নবী। এই সাক্ষীটা নবীগণ আত্মার জগতেই পেয়েছেন। দ্বিতীয় জবাব, হাদিসটি মশহুর হাদিস, মুতাওয়াতিরের নিচেই। ওয়ানিল ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إني عبد الله وخاتم النبيين وإن آدم لمنجدل في طينته। ইরবাজ বিন সারিয়া বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরময় জবান থেকে নিজ কানে শুনেছি, তিনি বলেন, আমি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং শেষ নবী। তখন থেকে আদমের দেহ যখন ধুলায় গড়াগড়ি খাচ্ছিল, আদম নামে কারো অস্তিত্ব যখন হয় নাই, তখন থেকে আল্লাহ ঘোষণা দিয়েছেন, আমি মুহাম্মদ আল্লাহর বান্দা এবং সর্বশেষ নবী। সেজন্য লক্ষাধিক নবী সবাই জানতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শেষ নবী। তারা নিজ নিজ কওমকে, নিজ নিজ জাতিকে এই এলান, আওয়াজটা খুব কমে গেল, হ্যাঁ ভিতরে মাইকটা বাড়িয়ে দাও। এই জন্য প্রত্যেক পূর্বের নবী নিজ নিজ জাতিকে বলে গেছেন, আমরা কেউ চূড়ান্ত শেষ নবী, আমরা কেউ শেষ নবী নয়, শেষ নবী যিনি আসবেন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
তাহলে নবীগণ কয়টি বিষয়ে একমত ছিলেন? দ্বিতীয় বিষয় পেলাম আকীদা খাতমে নবুয়ত। সকল নবী আল্লাহর তাওহীদের ঘোষণা করেছেন, সকল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতমে নবুয়তের ঘোষণা দিয়েছেন। তৃতীয় যে বিষয়ে সমস্ত নবী রাসূলগণ একমত ছিলেন তা হচ্ছে আখিরাতের বিশ্বাস। চতুর্থ যে বিষয়ে সমস্ত নবী রাসূল একমত ছিলেন তা হচ্ছে ইবাদত লিল্লাহি ওয়াহদা, দাসত্ব বা গোলামি একমাত্র আল্লাহর জন্য। পঞ্চম যে বিষয়ে সমস্ত নবী রাসূলগণ একমত ছিলেন তা হচ্ছে সালাত, নামাজ। এই পাঁচটি বিষয়ে সকল নবী রাসূলগণ একমত ছিলেন। সেই পাঁচটির অন্যতম মৌলিক বিশ্বাস হলো খাতমে নবুয়তের বিশ্বাস, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শেষ নবী, ওনার পরে কোনো নবী নাই, ওনার পরে কোনো রসুল নাই। এই খাতমে নবুয়তের বিশ্বাস যে অস্বীকার করবে সে শুধু কাফের নয়, সে লক্ষাধিক নবীকে মিথ্যা প্রতিপন্নকারী হিসেবে সবচেয়ে কুখ্যাত কাফের হিসেবে গণ্য হবে। কথাটি বুঝতে পেরেছেন? এবার আসেন, যারা খাতমে নবুয়তকে বিশ্বাস করবে না তারা শুধু অমুসলিম নয়, কুখ্যাত কাফের কেন? ভালো করে বুঝার চেষ্টা করেন। কুখ্যাত কাদিয়ানীরা কিছু অপব্যাখ্যা দিচ্ছে আমাদের প্রশাসনকে, কিছু অপব্যাখ্যা দিচ্ছে জাহেল মানুষকে। এই অপব্যাখ্যার কোনো সুযোগ নাই, কারণ খাতমে নবুয়তের বিষয়টা এত স্পর্শকাতর। ইমাম আজম আবু হানিফা তার কিতাবে লিখেছেন, কেউ যদি মিথ্যা নবুয়ত দাবি করে আর কোনো মুসলমান যদি তার সাথে বহস করতে যায়, যদি বলে তুমি যে নবী তার প্রমাণ দাও, যে প্রমাণ চাইবে সেও কাফের হয়ে যাবে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর শেষ নবী, এই ব্যাপারে তো কোরআনই সবচেয়ে বড় প্রমাণ। 3000-এর উপর মুতাওয়াতির হাদিস আছে, ইজমায়ে সাহাবা আছে, ইজমায়ে উম্মত আছে। সেখানে নতুন করে প্রমাণ চাওয়ার উদ্দেশ্য কোরআন হাদিসের প্রমাণকে সন্দেহ করা। এই জন্য যে প্রমাণ চাইব সেও কি হবে? কাফের হবে। সেজন্য আমি বাংলাদেশে কাদিয়ানি যেগুলো আছে মৌলবী, এগুলো তো মৌলবী বলা যায় না, এগুলো তো ব্রাহ্মণ থেকেও খারাপ, কারণ কুখ্যাত কাফের। এদেরকে বলেছি 24 ঘন্টার যে কোনো ঘন্টার প্রতি মিনিটে বাংলাদেশের যেখানে তারা বসতে চায় আমি প্রস্তুত আছি একটি বিষয় প্রমাণ দিতে, কাদিয়ানীরা শুধু কাফের না, সবচেয়ে কুখ্যাত কাফের। এই বিষয়ে বহস চলবে, অন্য বিষয়ে বহস চলবে না। এই একটা বিষয়ে বহস চলবে কুখ্যাত কাদিয়ানীদের সাথে। নারায়ণগঞ্জে গত বছর হেফাজত ইসলামের পক্ষ থেকে মহাসম্মেলন হয়েছিল, আপনারা দেখেছেন। তারপর তাহরিকে খাতমে নবুয়তের ব্যানারে সম্মেলন হয়েছে, লক্ষ লক্ষ লোক হয়েছে। তখন কাদিয়ানি কিছু পুরোহিত নারায়ণগঞ্জে গিয়েছিল প্রশাসনের কাছে। তাৎক্ষণিক আমি মানববন্ধন করে আমার লোকজন চ্যালেঞ্জ করেছে, 24 ঘন্টার প্রতি মিনিটের প্রতি সেকেন্ডে আমরা প্রস্তুত আছি প্রমাণ দিতে কাদিয়ানীরা শুধু কাফের না, কুখ্যাত কাফের। একটি বিষয়ে তাদের সাথে বাহাসে আমরা বসতে পারি, দ্বিতীয় অন্য বিষয় নাই যে আমরা বসতে পারি। কথা বুঝতে পেরেছেন? তাহলে আকীদা খাতমে নবুয়ত আপনারা খুব ভালো করেই বুঝেন। আলহামদুলিল্লাহ বলেন। দেখুন, প্রশাসনের ভাইসহ সাধারণ জনগণের অবগতির জন্য বলছি, পূর্বে নবীর পরে নবী আসার কয়েকটা কারণ ছিল। তার একটি কারণ ছিল, পূর্বে নবী যারাই এসেছেন প্রত্যেকে ছিলেন আঞ্চলিক নবী। কি নবী? এক অঞ্চলে এক নবী আসতেন, আরেক অঞ্চলে আরেক নবী দরকার হতো। আমার নবী, আপনার নবী, সৃষ্টি জগতের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আঞ্চলিক নবী না সৃষ্টি জগতের নবী? কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন আমি তোমাদের সমগ্র মানব জাতির জন্য আল্লাহর রাসূল হিসেবে এসেছি। নবীর পরে নবী আসার কারণ 1500 বছর আগে শেষ। নবীর পর নবী আসার দ্বিতীয় কারণ হতো, আল্লাহর পক্ষ থেকে নবীগণ যে নির্দেশনা আনতেন
পরবর্তীতে তা বিকৃত হয়ে যেত, নষ্ট হয়ে যেত, ঠিক কিনা? এই জন্য আরেক নবী দরকার হতো নতুন কিতাব বা সহিফা আনার জন্য। আল্লাহ তাআলা ইসলামের মূল সনদ কোরআন কারীম তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে দিলেন। কোরআন হেফাজতের দায়িত্ব মানুষকে দিবেন না আল্লাহ নিজের হাতে রেখেছেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় কোরআন আমি নাজিল করেছি, নিশ্চয় কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর। ১৫০০ বছর আগ থেকে আজ অবধি আল্লাহর কোরআনের কোন একটি বাক্যের, কোন একটি শব্দের, কোন একটি অক্ষরের পরিবর্তন হয় নাই, ঠিক কিনা বলেন? অতএব নবীর পর নবী আসার কারণ ১৫০০ বছর আগে শেষ। ৩, নবীর পর নবী আসার তৃতীয় কারণ, যেটা ইমাম রাজি তাফসীর কবিরে লিখেছেন, এক নবী আসতেন, ইন তারাকা শাইআম মিনান নসিহাতি ওয়াল বায়ান ইয়াস্তাদরিকুহু মান ইয়াতি বাদা। এক নবী যা বাকি রেখে যেতেন, আরেক নবী আসতেন তা পুরা করতে। একজন নবী কিছু বাকি রেখে মারা যেতেন, তো বাকি পুরা করতে নবী লাগতো, নবী আসতো। আমার নবী, আপনার নবী, সৃষ্টি জগতের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বাকি রেখে গেছেন? ১৫০০ বছর আগে আল্লাহর হাবিব যখন বিদায় হজ্জে আরাফাতে উপস্থিত হলেন, ৯ জিলহজ দিনটি ছিল জুমার দিন। আসর নামাজের শেষ সময় মাগরিবের আগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উষ্টির পিঠে বসা ছিলেন। জিবরিল এসে ওহী নাজিল করলেন আল্লাহর পক্ষ থেকে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। মানব জাতি আজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত ঝরা দিন ইসলামকে আমি তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, তোমাদের উপর আমার নেয়ামতকে পরিসমাপ্ত করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আই আখতারতু লাকুমুল ইসলাম দীনান ফাকাত। শুধু দিন ইসলামকে আমি আল্লাহ একমাত্র স্বীকৃতি দিলাম, মনোনীত করলাম। তাহলে দিন ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে ১৫০০ বছর আগে। সেজন্য নবীর পর নবী আসা সকল কারণ ১৫০০ বছর আগে শেষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সর্বশেষ নবী ও রাসূল। আল্লাহ পাক সেজন্য কোরআনে ঘোষণা করেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের প্রাপ্তবয়স্ক কোনো পুরুষের পিতা নন। আমরা তো জানি রাসূলুল্লাহর ছেলে সন্তান ছিল, ছিল না? বলেন। তাহলে আল্লাহ কেন বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের প্রাপ্তবয়স্ক কোনো পুরুষের পিতা নন? কেন বললেন? প্রশ্ন আসে না? রাসূলুল্লাহর একজন ছেলে সন্তানকে আল্লাহ বালেগ হইতে দেন নাই, বালেগ হওয়ার আগে তুলে নিয়েছেন। কেন? রাসূলুল্লাহর একজন সন্তানও আল্লাহ রাখলেন না কেন? রাসূলুল্লাহ কি কষ্ট পান নাই? রাসূলুল্লাহ আল্লাহর কাছে চেয়ে কি রাখতে পারতেন না একটা সন্তান? কথা বলেন। আমি খুব অসুস্থ, 6 দিন যাবৎ বাংলাদেশে কোনো প্রোগ্রামে যাই নাই। আজকে আসলাম এখানে, আজকে এসেছি অসুস্থতার পর। অসুস্থতা নিয়েই আল্লাহ আমাকে শক্তি দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের জোরে কথা বলতে হবে। আজকে আমি অত জোরে পারবো না, আপনাদের কি জোরে কথা বলতে হবে। কথা খেয়াল করতেছেন? রাসূলুল্লাহ যদি আল্লাহর কাছে কিছু চাইতেন মুখে বলতে হইতো? হাদিসে এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে একদিন বলেছেন, লাউ আরাদতু আন তাসিরাল জিবালু মাইয়া যাহাবান ওয়া ফিদ্দাতান লাসারাত। শোনো সাহাবীরা, যদি আমার মনে চায়, লাউ কুলতু না, মুখে বলার দরকার নেই, লাউ আরাদতু, আমার মনে যদি চায় মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারার পাহাড়গুলো সোনা রূপা হয়ে আমার দুই পাশে দৌড়াক, মুখে চালার দরকার হবে না, সোনা রূপা হয়ে সব আমার দুই পাশে দৌড়াতে থাকবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরপর সবগুলো ছেলে আল্লাহ তুলে নিলেন। হুজুর ব্যথা পাইলেন, একটা ছেলে রাখতে চাইলেন না কেন? ইবনে আব্বাস তাফসীর করেছেন, আব্দুল্লাহ বিন আব্বাস এই আয়াতের, আল্লাহ এই আয়াতে বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম।
লাউ লাম আখতিম বিমুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নুবুওয়াহ লাজালতু লাহু ইবনান ইয়াকুনু বাদাহু নবী। ও মানব জাতি, যদি আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে নবুয়ত রিসালাতের দরজা বন্ধ না করতাম, আমি আমার নবী মুহাম্মাদের ঔরসে একজন ছেলে সন্তান জীবিত রাখতাম, যাকে আমার নবীর পরে নবী বানাতাম। কিন্তু আদম অস্তিত্বে আসার আগেই আমার সিদ্ধান্ত, আমার মুহাম্মদ শেষ নবী, এই জন্য আমি আমার নবীর একজন ছেলে সন্তান জীবিত রাখি নাই। আমার ভাইরা, তাহলে আমরা রাসূলুল্লাহর খাতমে নবুয়তের জন্য কি করলাম? আল্লাহ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি ছেলে সন্তান আল্লাহ তুলে নিলেন। মানব জাতির মনে ন্যূনতম সন্দেহ যেন না আসে খাতমে নবুয়তের ব্যাপারে। আল্লাহ স্পষ্ট করে দিলেন যে আমি আল্লাহ এক, আমি ছাড়া মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, ওনার পরে কোনো নবী নাই। যদি নবী বানাতাম তাইলে সবার আগে আমি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সন্তানকে জীবিত রাখতাম, যাকে নবী বানাতাম। যেহেতু আদম সৃষ্টির আগেই আমার সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, শেষ রসুল, ওনার পরে কোনো নবী নাই, ওনার পরে কোনো রসুল নাই। এজন্য আমি আমার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন ছেলে সন্তানকেও জীবিত রাখলাম না। আল্লাহ এতটুক বলে ক্ষান্ত হন নাই, আরো স্পষ্ট করে দিলেন ওয়ালাকির রাসূলুল্লাহ, বরং তিনি আল্লাহর রসুল। তার মানে ওনার ঔরসজাত একজন ছেলে সন্তান রাখি নাই, কিন্তু সমস্ত উম্মত আমার রসুলের রুহানি সন্তান। সুবহানাল্লাহ। তারপর একেবারে স্পষ্ট করে দিলেন ওয়া খাতাবান নবিয়্যিন, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ নবী ও রাসূল, ওনার পরে কোনো নবী নাই, ওনার পরে কোনো রাসূল নাই। এই খাতামান নবিয়্যিনের তাফসীর আবার রাসূলুল্লাহ নিজে করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন। আমি জানি আপনারা না খেয়ে এসেছেন, কিন্তু কি হয়েছে, আমরা তো রোজা রেখে অভ্যস্ত। আর মুমিনের শক্তি পেট খালি থাকলে বাড়ে, এটা জানেন আপনারা অবশ্যই। মুমিনের শক্তি বাড়ে পেট খালি থাকে। যে আলেমরা বেশি খায় এরা তাড়াতাড়ি অসুস্থ হয়, কথা বেশি বলতে পারে না, ঠিক কিনা? এই জন্য পেট খালি থাকলে রুহানি শক্তি বাড়তে থাকে। তাহলে মুসলমান ভাই কথা বুঝতেছেন? খাতামান নবিয়্যিনের ব্যাখ্যা দুনিয়ার কারো করার দরকার নাই, রাসূলুল্লাহ নিজে ব্যাখ্যা করে দিয়েছেন। কিভাবে? আল্লাহর হাবিব পিছে কথা হয় কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তাফসীর করেছেন। ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়া মিন ক্বাবলি, শোনো, নিশ্চয় আমার এবং আমার পূর্বের নবীগণের উদাহরণ হচ্ছে কামাসালি রাজুলিন, একজন ব্যক্তির মতো, বানা বাইতান ফাহসানাহু ওয়া আজমালাহু ইল্লা মাওদিআ লাবিনাতিন মিন জাওিয়া। যেমন একজন ব্যক্তি একটি সুদর্শন ইমারত তৈরি করেছে, ইমারতটাকে কারুকার্যমণ্ডিত করেছে, সুশোভিত করেছে, সৌন্দর্যমণ্ডিত করেছে, একটি ইটের জায়গা বাকি রাখছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লোকজন ঘুরে ঘুরে দেখতে লাগলো আর আশ্চর্য হয়ে বলতে লাগলো, হাল্লা উদিয়াত হাদিহিল লাবিনা, হায়, এই একটা ইটের জায়গা যদি পূরণ হইতো ইমারতটা পরিপূর্ণ হয়ে যেত। আল্লাহর হাবিব বলেন, শোনো, ফাআনাল লাবিনা, সে আল্লাহ তাআলা লাখের উপর নবী দিয়া নবুয়তের ইমারত তৈরি করছেন, একটা জায়গা খালি ছিল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসেবে প্রেরণ করে নবুয়তের ইমারতকে পরিপূর্ণ করেছেন। অতএব
খাতমে নবুয়তের অন্য কোনো ব্যাখ্যার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। আলহামদুলিল্লাহ বলেন। যে ভাইরা দাঁড়িয়ে আছেন, মূল প্যান্ডেলে তো জায়গা নেই, আপনারা বসে যান, বিছানা দেওয়া হচ্ছে, বিছানা দেওয়া হচ্ছে, বিছানাতে বসে যান। আর স্বেচ্ছাসেবকদের বলবো, মানুষকে চাপ দিবেন না, রোদে যেতে ভয় পাচ্ছে, বরং এমনিতেই দাঁড়ায় থাকুক। যা, হ্যাঁ নামাজের সময় গেলে হবে, এখন দাঁড়ায় থাক। প্রিয় ভাই বন্ধুগণ, কথা খেয়াল করতেছেন? তাহলে এবার আসেন খাতমে নবুয়তের ব্যাপারে আমাদের এখন করণীয় কি, এই দিক ও নির্দেশনা আমি দিচ্ছি। সরকারের কি করার আছে আর আমাদের কি করার আছে। কিছু কাজ সরকারি, কিছু কাজ দরকারি। দরকারিটা করব আমরা, সরকারিটা করবে সরকার, ঠিক কি না? কিছু কাজ কি সরকারি, কিছু কাজ দরকারি। কিন্তু সরকার আমাদের প্রতিপক্ষ নয়, তারাও তো মুসলমান। মিস আন্ডারস্ট্যান্ডিং, ভুল বুঝাবুঝি আছে। বড় বড় নাস্তিকরা যদি আমাদের কাছ থেকে বুঝ পায়, সরকার কেন পাবে না? সরকার তো আরো আগেই পাবে, ঠিক কিনা বলে? প্রিয় ভাই বন্ধুগণ, এখন আসেন খাতমে নবুয়তের আন্দোলন কেন করবেন। তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ প্রায় 14 বছর যাবৎ সারা দেশে আন্দোলন করে যাচ্ছে। এরপর আমাদের মুন্সিগঞ্জের পীর সাহেব, আমার ভাই মাওলানা মুফতি নূর হোসেন নুরানী সাহেব একাগ্র চিত্তে আন্দোলন করে যাচ্ছে, তাহাফুজ আন্দোলন করে যাচ্ছে। এখন আমরা আন্দোলন কেন করব? অন্য রাজনৈতিক দল করবেন, ইসলামের নামে হোক, ইসলামের নাম ছাড়া হোক, আখেরাতে তো পাইবেন, দুনিয়াতেও কিছু দান্দা থাকে। কিন্তু খাতমে নবুয়তের আন্দোলনে দুনিয়ার দান্দা খোঁজার কোনো সুযোগ। তাহলে আন্দোলন কেন করবেন প্রশ্ন আসে না? কথা বলে না। এক কথা মনে মাথায় ঢুকান, আজকে ইজতেমা থেকে একটা কথা মাথায় ঢুকায় নিবেন। খাতমে নবুয়তের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন। খাতমে নবুয়তের জিহাদ সবচেয়ে বড় জিহাদ। তার প্রমাণ দিচ্ছি। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ১৫০০ বছর আগে ইসলামের পক্ষে এবং বিপক্ষে মোট যুদ্ধ হয়েছে ৮০টির মতো। গাজওয়া, সারিয়া, জুয়ুস, বুউস, কতটার মতো হয়েছে? ছোট বড় সব মিলিয়ে, শুধু গাজওয়া না, সব। আমার গবেষণায় আমি দেখেছি এই ৮০টির মতো যুদ্ধে রাসূলুল্লাহর জামানায় ইসলামের পক্ষে এবং বিপক্ষে মোট মানুষ নিহত হয়েছে মাত্র 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 ১০১৮ জন। মাত্র ১০১৮ ইসলামের পক্ষে এবং বিপক্ষে, মাত্র ১০১৮ জন পক্ষে এবং বিপক্ষে মোট। অথচ আশ্চর্য হবেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মিথ্যা নবুয়তের দাবিদার কুখ্যাত মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ৩০,০০০ সাহাবী পাঠালেন খালেদ সাইফুল্লাহর নেতৃত্বে। ইতিহাস সাক্ষী, সেই একদিনের যুদ্ধে ২৪০০ সাহাবী শাহাদাত বরণ করেছেন। তার মধ্যে কোরআনের হাফেজ ছিলেন ৭৫০ সাহাবী। এক যুদ্ধে এত হাফেজ সাহাবী শহীদ হওয়ার পরেই জামিউল কোরআন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন করিমকে লিপিবদ্ধ করে আফাকে ইসলামে ছড়িয়ে দেবার দায়িত্ব তাড়াতাড়ি পালন করেছেন। চিন্তা করেন মুসলমান, ইসলামের ১০ বছরের যুদ্ধে মানুষ মারা গেল মাত্র ১০১৮ জন পক্ষে এবং বিপক্ষে। আর শুধু মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামাতুল কাজ্জাবকে হত্যা করতে যে একদিনে ২৪০০ সাহাবী শহীদ হয়ে গেলেন। ২৪০০ সাহাবীর রক্তের বিনিময়ে যুদ্ধে বিজয় এসেছে। মুসাইলামা ধ্বংস হয়ে জাহান্নামের নিক্ষিপ্ত হয়েছে। এর থেকেই বোঝা যায় খাতমে নবুয়তের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন।
খাতমে নবুয়তের জিহাদ সবচেয়ে বড় জিহাদ। যুগে যুগে যখনই মিথ্যা নবুয়তের দাবিদারগণ নবুয়ত দাবি করেছে, উম্মতের মুসলমান মিছিল মিটিং আন্দোলন করে নাই, তরবারি দিয়ে ফায়সালা করেছে। আবারও বলছি, যুগে যুগে যখনই মিথ্যা নবুয়তের দাবিদাররা মিথ্যা নবুয়ত দাবি করেছে, উম্মতের মুসলমান ইজতেমা করে নাই, মিছিল মিটিং করে নাই, তরবারি দিয়ে ফায়সালা করেছে। এখন আন্দোলনের প্রয়োজন হয় কেন? এখানেই তো আমাদের মনের ব্যথা, এখানেই তো আমাদের কলিজায় রক্তের ক্ষরণ। এখানেই এসে আমরা মনে করি ৭১ দেশ স্বাধীন হয়েছে, আমরা পরাধীনই রয়ে গেছি। নতুবা কাফের মুশরিকদের বিরুদ্ধে আইন পাশ করতে মিছিল মিটিং এর প্রয়োজন হবে কেন? জাতীয় সংসদে ৩ শতাধিক সংসদ সদস্যের অধিকাংশই তো মুসলমান দাবিদার। তারা নিজের ইমানি দাবিতেই সংসদে দাবি তোলা উচিত, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় করতে হবে। সেজন্য রাজপথে মিছিলের কোনো প্রয়োজন ছিল না। যেহেতু দাবি আদায় হচ্ছে না, সেজন্য আমরাও শুধু মিছিল নয়, আজ থেকে শপথ হবে, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে হলেও সোনার বাংলায় কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় করেই ছাড়বো ইনশাআল্লাহ। আমি মুন্সিগঞ্জের জনসমুদ্র থেকে সরকারকে উদাত্তভাবে জানাচ্ছি, মনে রাখবেন, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবিতে পাকিস্তানে 10,000 মুসলমান রক্ত দিয়েছে, প্রয়োজনে বাংলাদেশে 10 লক্ষ মুসলমান রক্ত দেবার জন্য শপথ নিবে ইনশাআল্লাহ। সরকারিটা পরে বলছি, আগে দরকারিটা বলছি, ঠিক কিনা বলেন? সরকার তো আমরাই বানাই, সরকার তো আমরাই বসাই, সরকার তো আমরাই নামাই। মনে রেখো মুসলমান, কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জাতীয় পার্টি, কি জামাত, তোমাদেরকে মনে রাখতেই হবে, আমাদের জীবন দর্শনের মূল মন্ত্র একটাই, ব্যক্তির চেয়ে দেশ বড়, দল বড়, দল থেকে দেশ বড়, দেশ থেকে আমার জীবন বড়, জীবন থেকে আমার ঈমান বড়, ইসলাম বড়। আমার ঈমান ও ইসলামের অধিকার রক্ষায় জীবন দিতে কারা কারা প্রস্তুত, হাত তুলে দেখা। তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। কাফের কাফের, সংসদে আইন চাই, নবী করে নবী নাই। আব্বাসী সাহেব, নুরানি সাহেব, এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, আমরা আছি তোমার সাথে। আব্বাসী সাহেব, নুরানি সাহেব, এগিয়ে চলো, আল্লাহ আছে তোমাদের সাথে। আমার ভাইরা, আমার ভাইরা, সেজন্য বলি, যুগে যুগে যখনই মিথ্যা নবুয়তের দাবিদাররা বের হয়েছে, উম্মতের মুসলমান তরবারি দিয়ে ফায়সালা করেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করেছে। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। ওই কুখ্যাত শয়তানটার নাম রেখেছে, ভারতের কুখ্যাত পাঞ্জাবের
কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ওই শয়তানটা নবুয়ত দাবি করেছিল ইংরেজদের পা চাটা গোলাম। শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, ওই শয়তানকে গোলাম আহমদ বলবেন না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কখনো গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল কুখ্যাত কাফের, সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি, তার উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে, তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে, দুঃখজনক, তারা 100 সেন্টার করে ফেলেছে। আপনাদের মুন্সিগঞ্জ শহরেও তাদের সেন্টার আছে, নারায়ণগঞ্জে আছে, ঢাকায় আছে। তারা নিজকে তারা মিথ্যা পরিচয় দিয়ে পরিচয় পরিবর্তন করে করে মানুষকে ধোঁকা দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কাদিয়ানিরা মিথ্যা পরিচয় দিয়ে নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি জানমাল দেওয়ার ডাক আসে, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখেন, হাত নামা। ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, সাহেবের ভয় নাই। অ্যাকশন, অ্যাকশন, নবী প্রেমিকের অ্যাকশন, আলেমুল আমার অ্যাকশন, কাফের কাফের, কাদিয়ানীরা কাফের, নারায়ে তাকবীর। প্রিয় ভাই বন্ধুগণ, এখন কিছু প্রশ্নের জবাব দিচ্ছি। প্রশাসনের পক্ষ থেকে মাঝে মধ্যে বলা হয় কে মুসলিম কে কাফের, তা বলার আপনারা কে? কারা কাফের কারা মুসলিম আমরা বলি না, আল্লাহর ফতুয়াটা আমরা জনগণকে শোনাই। তাহলে আমরা পাল্টা প্রশ্ন করি, কে রাষ্ট্রদ্রোহী কে রাষ্ট্রদ্রোহী না আপনি বলার কে? যদি সংবিধান মোতাবেক বলা যায় কে রাষ্ট্রদ্রোহী আর কে রাষ্ট্রদ্রোহী নয়, তা আল্লাহর কোরআন দিয়ে বলা যায় কে কাফের কে মুশরিক কে মুসলিম, ঠিক কিনা বলেন? দুই, যদি কাফেরকে কাফের বলা, আমাকে একবার ঢাকায় এক সেমিনারে প্রথম আলোর এক সাংবাদিক প্রশ্ন করেছে, আপনি যাদেরকে কাফের বলেন তাদের কথা কি ফতুয়ার কিতাবে আছে নাকি, নাম আছে নাকি? আমি বলছি আপনার নাম কি? একটা নাম বলছে। আমি বলছি আপনি মুসলিম? বলে জি। আমি বলছি আপনি যে মুসলিম, আপনার নাম ফতুয়ার কিতাবে আছে? কাফেরকে যদি কাফের বলা না যায়, তো মুসলমানকেও তো মুসলমান বলা যাবে না। কোরআন কারীমে স্পষ্ট সংজ্ঞা দেওয়া আছে কে মুসলিম কে কাফের কে অমুসলিম, ঠিক কিনা? আল্লাহ 3 নামে সূরাই নাজিল করে দিচ্ছেন। মুমিনের নামে সূরা আল মুমিনুন, মুনাফিকের নামে সূরা মুনাফিকুন, কাফেরের নামে সূরা কাফিরুন। 3-এর বাইরে কিচ্ছু থাকতে পারে না। নিরপেক্ষ বলতে কিছু নাই।
যে হিজরা এও নিরপেক্ষ হইতে পারে না, তারও একটা পক্ষ নিতে হয়। হিজরা মারা গেলে কোন নিয়মে জানাজা দাফন কাফন, ফেকার কিতাবে এসছে পুরুষের মতো বেশি লাগলে পুরুষের নিয়ম, মহিলার মতো বেশি লাগলে মহিলার নিয়ম। তাই নিরপেক্ষ বলতে কোনো কিছু নাই, পক্ষ নিতেই হবে, হয় মমিন নয় মোনাফেক নয় কাফের। ঠিক কিনা বলেন? এবার আসেন, কাফেরদের পক্ষে দালালি করার মতো কিছু মৌলবীও আছে, হাদিসের অপব্যাখ্যা করে। হাদিসে এসছে মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। যে আমাদের কিবলা মানলো, যে আমাদের নামাজ পড়লো, যে আমাদের কিবলা মানলো, যে আমাদের গোশত খেলো, সে লোকটি মুসলিম। কিন্তু সে লোকটি যদি ঈমানই না থাকে তাহলেও কি মুসলিম? হাদিসের ব্যাখ্যা কি? হাত্তা লাম ইয়াসদুর মিনহু কুফরুন কাওলান আও ফি'লান আও তাকরীরা। যদি কোনো ব্যক্তির দ্বারা মৌখিক কথায় বা কলমে বা কাজে কুফরি প্রকাশ না পায়, ততক্ষণ তাকে আমরা মুসলিম বলবো যদি সে নামাজ পড়ে, কেবলা মানে, কোরবানির গোশত খায়। ঠিক কিনা বলেন? কিন্তু কেউ নামাজ পড়ে, কোরবানি করে, কেবলা মানে, দাড়ি টুপি আবা কাবা জুব্বা সব আছে, যদি তার দ্বারা ভুলেও কোনো কুফর বের হয়ে যায়, শরীয়তের বিধান অনুযায়ী সে কাফের হয়ে যাবে। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি চার মাযহাবের ঐক্যমত্যের ফতোয়া, ইন্নাল ইনসানা ইউকাফফারু বিকালিমাতিল কুফরি আও বিল ফিলিল মুজিবিল কুফরি ওয়া ইন লাম ইয়ালাম আন্নাহু কুফরুন। চার মাযহাব একমত হয়ে আইন দিয়েছেন, যদি কোনো ব্যক্তির দ্বারা কুফরি কথা উচ্চারিত হয়, লোকটা নামাজ পড়ে, রোজা রাখে, কোরবানি করে, যাকাত দেয়, হজ করে, জিকির ফিকির তসবিহ তাহলিল সব ঠিক আছে, কিন্তু তার দ্বারা যদি কুফরি কথা বের হয়, ইউকাফফার, তাকে কাফের ফতোয়া দেওয়া হবে। যদি কোনো কাজের দ্বারা কুফরি হয়, তাকে কাফের ফতোয়া দেওয়া হবে। ওয়া ইন লাম ইয়ালাম আন্নাহু কুফরুন, যদি লোকটার জানা নাও থাকে কথাটা কুফরি, কাজটা কুফরি, তারপরও তারে কাফের ফতোয়া দেওয়া হবে। অতএব কাফেরদেরকে বাঁচাবার কোনো সুরত নাই। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এরা কাফের, আর কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায় শুধু কাফের না, কুখ্যাত কাফের। এবার আসেন, বাংলাদেশে যদি ইসলামী শরিয়া আইন থাকতো, কাদিয়ানীদের ক্ষেত্রে বিচার কি হতো? কাদিয়ানীরা শুধু কাফের না, তারা জিন্দিক। জিন্দিক, জিন্দিক বলা হয় এমন ব্যক্তিকে যে স্পষ্ট কুফরিতে লিপ্ত কিন্তু নিজকে মুসলিম দাবি করে। সে কি? আমি বলি না কাদিয়ানীরা শুধু কাফের না, কুখ্যাত কাফের। কেন বলি? যুক্তি দলিলটা দিয়ে দিচ্ছি। হিন্দুরা বাংলাদেশে আছে না? মুসলিম পরিচয় না অমুসলিম পরিচয়? আমাদের সমস্যা আছে। খ্রিস্টানরা কি পরিচয়? অমুসলিম। বৌদ্ধরা কি পরিচয়? হিন্দু। ইহুদি তো নাই, থাকলেও পারে দুই চারটা, কারণ কুত্তার বাচ্চা কয়েকটা থাকলে পরিবেশ নষ্ট করে দেয়। কিন্তু এরা আছে কি পরিচয়ে? জোরে বলেন। আমাদের সমস্যা আছে। অমুসলিম অমুসলিমের মতো থাক। এই জন্য হিন্দুরা যে শান্তিতে পূজা করে বাংলাদেশে, ভারতও তো এত শান্তিতে করে না, কারণ আমাদের সরকার তাদের নিরাপত্তা দিছে ভারত সরকারের চেয়ে বেশি। আর আমরা মুসলমান পরম সহিংসু। ভারতের মুসলিম নির্যাতনে আমাদের কলিজায় রক্ত ঝরে, সেই প্রতিশোধ বাংলার হিন্দুর উপর আমরা নেই না। এটা শরীয়ত সমর্থন করে না। একের দোষে অন্যের বিচার শরীয়ত সমর্থন করে না। ঠিক কিনা? তো তারা আছে অমুসলিম পরিচয়, এই জন্য তারা শুধু কাফের। কিন্তু কাদিয়ানীরা তাদের চেয়েও বড় কাফের হইয়া নিজেদেরকে মুসলিম পরিচয় দেয়, এই জন্য তারা জিন্দিক, মানে কুখ্যাত কাফের। আর জিন্দিকের ক্ষেত্রে একমাত্র শাস্তি তাদেরকে হত্যা করা। অতএব সরকারকে বলছি, অনতি বিলম্বে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করুন, নতুবা বাংলাদেশে যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম হয়ে যায়, মিছিল মিটিং এর প্রয়োজন হবে না। কাদিয়ানীদেরকে যেখানেই পাওয়া যাবে শরিয়া আদালতের আইনে তাদের কল্লা উড়িয়ে দেওয়া হবে। বিশ্বের মুসলিম
আমার ভাইরা, পরিশেষে আরো কয়েকটি কথা বলে সমাপ্তির দিকে যাচ্ছি। এতক্ষণ আপনারা উপলব্ধি করেছেন কুখ্যাত কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় সরকারকে করতে হবে। তার প্রথম কারণ, সরকার নিজেও নিজেকে মুসলমান দাবি করে, এটা তাদেরও মুসলিম হিসেবে এই দাবি আদায় করতে হবে। দুই, বর্তমান সরকারের রাজনৈতিক আদর্শ হচ্ছে ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতার আদর্শকে বহাল রাখতে হলেও সরকারকে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। কারণ ধর্মনিরপেক্ষতার মূল কনসেপ্ট হচ্ছে তাদের ভাষায় প্রত্যেক ধর্মের অধিকার রক্ষা করা। তাহলে কুখ্যাত কাদিয়ানীরা কাফের হয়ে নিজেদেরকে মুসলিম দাবি করার দ্বারা অন্য মানুষকে ধোঁকা দিয়ে কাফের বানাচ্ছে। এর দ্বারা তারা ইসলাম ও মুসলমানের অধিকার নষ্ট করছে। সরকার যদি ধর্মনিরপেক্ষতার দাবি করে থাকেন, তাহলে মুসলমানের অধিকার রক্ষা করার জন্য কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণা করা আপনাদের সাংবিধানিক দায়িত্ব হয়ে গিয়েছে। আপনাদের রাজনৈতিক আদর্শকে রক্ষা করতে গেলেও কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। ঠিক কিনা বলেন? সরকারকে পাশাপাশি বলবো, কাদিয়ানী যত বুদ্ধিজীবী আছে আর পুরোহিত আছে, তারা যেখানে বসতে চায় আপনাদের তত্ত্বাবধানে বসান। তারা শুধু কাফের নয়, কুখ্যাত কাফের, এটা প্রমাণ করে দিতে আমরা প্রস্তুত আছি। তারা যদি বসতে না চায়, তাহলে অনতি বিলম্বে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি আদায় করে দিন। পরিশেষে আরেকটি কথা বলবো, প্রধানমন্ত্রী, আপনার সম্মানিত পিতার সব স্বপ্নই আপনি পূরণ করেছেন, কিন্তু আপনার পিতার একটি কথা আপনার জানা নাই। আপনার পিতা বাংলাদেশের ওলামায়ে কেরামের মাথার মুকুট শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহর কাছে ওয়াদা করেছিলেন, যদি দেশ স্বাধীন হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, তাহলে তিনি কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করবেন। কিন্তু দুঃখ পরিতাপের বিষয়, বঙ্গবন্ধু সময় পান নাই। আর ওনার আশেপাশে সিরাজ আলম আর ডক্টর কামালদের মতো নাস্তিকরা ঘুরঘুর করত, সেজন্য তিনি সুযোগটা করতে পারেন নাই। যেহেতু আপনি নাস্তিকদেরকে মাইনাস করেছেন, পিতার প্রত্যেকটা ইচ্ছা পূরণ করছেন, অতএব আপনার পিতার কবরে যদি শান্তি দিতে চান, আপনার পিতা যে ওয়াদা করে গিয়েছিলেন ফরিদপুরের সাথে, সেই ওয়াদা বাস্তবায়নের জন্য আপনাকে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে মুসলিম ঘোষণা করতেই হবে। আল্লাহ তাআলা আপনাকে সেই সুমতি দান করুন, আপনাকে দাবি আদায় করার তৌফিক দান করুক। পরিশেষে আমার ভাই মুন্সিগঞ্জের পীর সাহেব নুরানী সাহেবকে ধন্যবাদ জ্ঞাপন করছি, এলাকাবাসীকে ধন্যবাদ জ্ঞাপন করছি যারা এত সুন্দর ইজতিমার আয়োজন করেছেন। রাতে আল্লামা বাবু নগরী সাহেব আসতেছেন। আপনারা যেভাবে হাজার হাজার মানুষ দিনের বেলা সমবেত হয়েছেন, রাতেও আবার চলে আসবেন।